বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে জায়নবাদীদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের হামলার পর হামলা। পৃথিবীর সবথেকে নিকৃষ্ট এই জায়নবাদীদের লক্ষ্য করে এবার ভয়াবহ হামলা চালাচ্ছে ইরান। ইরানের হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে জায়নবাদীদের। তারা এখন বাংকারে আশ্রয় নিচ্ছে এবং তারা ইরানের কাছে যুদ্ধ বন্ধ করার জন্য হাতে পায়ে ধরছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব বড় বড় কোম্পানি রয়েছে, যেসব কোম্পানির উপর দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্রাজ্য, সব কোম্পানিগুলোর হেডকোয়ার্টারে হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তাই তারা ৩০ টন ওজনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। চলছে ইরানের ভয়ঙ্কর অ্যাকশন। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, মার্কিন এবং ইহুদিবাদীদের গোপন আস্তানা প্রকাশ্যে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান। পৃথিবীর যে মুসলিম রাষ্ট্র রয়েছে, যে দেশেই মুসলিমরা রয়েছে, সেসব দেশে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার যে গোপন আস্তানা রয়েছে সেগুলো আমাদেরকে প্রকাশ করার জন্য আহ্বান জানিয়েছে ইরান। যদি কোনো মুসলিম দেশে এই ইহুদিদের কোনো গোপন আস্তানা থাকে, সেগুলো প্রকাশ করলে সেগুলো সাথে সাথে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মিসাইল মেরে ধ্বংস করে দেবে। পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে দেবে না এই ইহুদিদের। এরপর জানাবো, আলহামদুলিল্লাহ, এবার গুগল সহ বড় বড় প্রযুক্তি কোম্পানির অবকাঠামো হতে পারে বৈধ লক্ষ্যবস্তু, বলছে আইআরজিসি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম নিউজকে এক প্রতিবেদনে জানিয়েছে যে ফেসবুক, গুগল সহ মাইক্রোসফট সহ যেসব বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর পয়সা দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীরা চলে, সব কোম্পানিগুলোকে এবার লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান। এদিকে ইরান এবং লেবাননের হামলায় ইহুদিবাদী ইসরায়েলেরা নির্ঘুমে রাত কাটাচ্ছে তারা বাংকারে। ইরান এবং লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালানো হচ্ছে। হামলায় ইহুদিবাদী জায়নবাদীরা এখন পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। তাই তারা বিভিন্ন বাংকারে শুয়ে বসে রাত কাটাচ্ছে। ইরানের হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। এদিকে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে আবারও ইহুদিবাদী ইসরায়েলের হামলা। তবে ৬০ টন খাবার পাঠিয়েছে ফ্রান্স। এবার লেবাননের বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলেরা তারা অবৈধভাবে হামলা চালাচ্ছে। এই হামলায় তারা জাতিসংঘের সদস্যদেরকেও টার্গেট করেছে। লেবানন সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন হামলা চালাচ্ছে জায়নবাদীরা। এই হামলায় মূলত অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে। কিন্তু ফ্রান্স এই যুদ্ধ বন্ধ না করে বরং যারাই যুদ্ধে হতাহত হয়েছে তাদের জন্য ৬০ টন খাদ্যদ্রব্য পাঠিয়েছে। কতটা নিকৃষ্ট এই রাষ্ট্রগুলো যে যুদ্ধ বন্ধ না করে বরং যুদ্ধে যারা আহত হচ্ছে তাদেরকে খাবার দাবার পাঠাচ্ছে এই ইউরোপের কুখ্যাত সন্ত্রাসীরা। মূলত যারা ফ্রান্সের ম্যাক্রো রয়েছে বা যারাই রয়েছে সবাই একই স্বার্থে, তারা মুসলিমদেরকে শত্রু হিসেবে আইডেন্টিফাই করতে চায়। তাদের উদ্দেশ্যই হচ্ছে এগুলো। এবং সর্বশেষ জানাবো, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বললেন স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বেলা ১১টায় শুরু হবে। এদিনই নির্ধারিত হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যদিও জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আওয়ামী লীগের দালাল এই শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে শপথ তারা পড়বে না, তারা এই শপথ প্রত্যাখ্যান করতে চায়। আওয়ামী লীগের দালাল হিসেবে খ্যাত এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি সবসময় জামাত বা বিএনপির সবসময় সমালোচনা করতেন এবং জামাতের অনেক নেতাকর্মীকে হত্যার পেছনে এই চুপ্পুর দায় রয়েছে বলে এমনটা তারা মনে করে। সেজন্য তারা চুপ্পুর কাছে শপথ পড়বে না বলে স্পষ্ট করেছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত।
মার্কিন এবং ইহুদিদের গোপন আস্তানা প্রকাশ করতে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নির্লজ্জ ও নৃশংস অপরাধের জন্য প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি। ইরানি সংবাদ সংস্থা ডিফা প্রেস এই কথা জানিয়েছে। শেকারচি আঞ্চলিক দেশগুলোকে শত্রু বাহিনীর গোপন আস্তানা প্রকাশ করার জন্য আহ্বান জানিয়েছে, যাতে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনী হতাশা ও ইরানি সশস্ত্র বাহিনীর মুখোমুখি হতে না পারার কারণে সাধারণ মানুষ, নারী ও শিশুদের হত্যা করছে। তারা আমাদের মুখোমুখি আক্রমণ করার সাহস পাচ্ছে না। এজন্য তারা এমনভাবে নিজেরা আক্রমণ চালিয়ে যাচ্ছে যাতে করে জায়নবাদীরা মনে করে যে হয়তো এবার তারা ভালো কোনো কিছু অর্জন করতে পেরেছে, কিন্তু এখন সেটি আর করা হয়নি। পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে সংকট সৃষ্টি হয়েছে জায়নবাদীদের, এখন থেকে পুরোপুরিভাবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তারা তাদের এই কার্যক্রম চালিয়ে মূলত সবকিছু ধ্বংস করতে চেয়েছিল, সেগুলো এখন আর হচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই ইহুদিবাদী ইসরায়েলিরা যে কার্যক্রম শুরু করেছিল সবকিছু খান খান করে দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আইআরজিসির পক্ষ থেকে ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে এখন থেকে সব কার্যক্রম চালানোর জন্য তারা আর কারো মুখোপেক্ষী থাকবে না। গুগল সহ বড় বড় প্রযুক্তি কোম্পানির অবকাঠামো হতে পারে বৈধ লক্ষ্যবস্তু, বলছে আইআরজিসি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সদস্যরা জানিয়েছে যে আমরা এখন থেকে আর শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের এই স্থাপনাগুলোই নয়, বরং এখন আমরা এমন এমন বৈধ স্থাপনা খুঁজে বের করার চেষ্টা করছি যাতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। অর্থাৎ যেসব সমস্যা বাধার সম্ভাবনা রয়েছে সেসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবে বলে তারা জানিয়েছে। এছাড়াও তারা আরও জানিয়েছে যে আমরা এখন থেকে জায়নবাদী ইসরায়েলি বাহিনী এবং তাদের যেসব কোম্পানি ফান্ডিং দিয়ে থাকে, এর মধ্যে গুগল, অ্যালফাবেট, এছাড়াও ফেসবুক সহ যারা রয়েছে তাদের যেসব হেডকোয়ার্টার রয়েছে সেগুলোতে তারা হামলা চালাবে বা লক্ষ্যবস্তু করেছে এমন একটি কথা জানিয়েছে তারা। তাদের এই কার্যক্রমগুলো আসলে এমনভাবে চলছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সমস্যাগুলো আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। অর্থাৎ এসব বড় বড় কোম্পানিগুলোর যে প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ মেন যে প্রতিষ্ঠান রয়েছে, এগুলোতে হামলা চালানো হবে এমন কথাই আইআরজিসি সদস্যরা নিশ্চিত করেছে। এতে করে ইসরায়েল আর্থিকভাবে পঙ্গু হয়ে যাবে আর মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিকভাবে পঙ্গু হয়ে যাবে। এখন ইরানের এটাই উদ্দেশ্য যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে পঙ্গু করে দেবে। যেমনটা ইরানের উপর ইরানের তেল শোধনাগারে হামলা চালিয়ে যে সর্বনাশা কাজটি ইহুদিবাদীরা করেছে, এখন এরই প্রতিশোধ হিসেবে ইরান এমন হামলা চালাবে যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আর্থিকভাবে পঙ্গু হয়ে যায়। ইরান লেবাননের হামলায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলিদের নির্ঘুম রাত। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যেভাবে হামলা চালাচ্ছে লেবানন এবং ইরান, এই হামলায় ইহুদিবাদীরা এখন বাংকারে আশ্রয় নিয়ে তারা রাত কাটাচ্ছে। সেখানে বসে থেকে তারা সবকিছু আসলে ঠিকঠাক করার চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে এখন পর্যন্ত এই দখলদারেরা তাদের উপর এমনভাবে হামলা চালানো হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। যারা মধ্যপ্রাচ্যের ইহুদিদের দালাল রয়েছে, যেসব মুসলিম বিশ্ব, তাদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না। আর তেল আবিবে এখন প্রতিনিয়ত হামলা চালানো হচ্ছে। এতে সবাই বাংকারে অবস্থান করছে। বাংকারে থাকতে থাকতে সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে কখনোই কল্পনাও করেনি এই যুদ্ধটি এত তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে এবং এই যুদ্ধ নিয়ে শেষ পর্যন্ত তারা বড় ধরনের সংকটে পড়তে চলেছে। এটা তারা কল্পনাও করতে পারেনি, এখন সেটা বাস্তবে হচ্ছে। তাই ইহুদিবাদী জায়নবাদীরা তারা যে সহজে এই হামলা চালানোর বিষয়ে ইরানের উপর হামলা চালিয়ে যে কার্যক্রম তারা শুরু করেছে, এই যুদ্ধের শেষ করবে ইরান। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব।
বৈরুতের দক্ষিণ অঞ্চলেও উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল বুধবার বৈরুতের দক্ষিণ অঞ্চলের উপশহরে নতুন করে আবারও বিমান হামলা চালিয়েছে। হামলায় সেখানে আগুন জ্বলতে দেখা গেছে। দখলদার বাহিনী ইসরায়েল তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে শুধু হত্যাই করেনি, এখন নতুন করে তারা আবারও বড় ধরনের সমস্যার সৃষ্টি করার চেষ্টা করছে। তারা মধ্যপ্রাচ্য জুড়ে যে ভয়াবহ সর্বনাশা কার্যক্রম শুরু করেছে, এতে ভবিষ্যতে মুসলিমদের অস্তিত্ব সংকটে পড়তে পারে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে কার্যক্রম শুরু হয়েছে, এতে করে জায়নবাদীরা যে কার্যক্রম চালাচ্ছে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই জায়নবাদীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের এই বিভিন্ন ঘাঁটিগুলো লক্ষ্য করে একে একে যে হামলা চালানো হচ্ছে, সেই হামলা অবশ্যই এখন থেকেই সবাইকে এই ব্যাপারগুলো নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, সেই যুদ্ধকে কিভাবে মোকাবেলা করা যায় এবং কিভাবে এই যুদ্ধ থেকে সাধারণ মানুষকে বাঁচানো যায়, সেই প্রত্যাশার কথাই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই সংঘাতময় পরিস্থিতি এখন আরও ব্যাপক আকারে খারাপ অবস্থার সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।